শাস্ত্র মতে দেবী দুর্গার 108টি রূপের একটি বিপত্তারিণী। ভক্তদের কাছে দুর্গা কখনো জগদ্ধাত্রী, কখনো কালী। তিনিই আবার দেবী বিপত্তারিণী। পরিবারকে সমস্ত রকম বিপদ থেকে বাঁচাতে এবং মঙ্গল কামনার উদ্দেশ্যে বিপত্তারিণীর পুজোর রীতি রয়েছে। আষাঢ় মাসের রথ এবং উল্টো রথের মাঝের মঙ্গল এবং শনিবার দেবী বিপত্তারিণীর ব্রত পালন করা হয়। এবছর আজ 1 শ্রাবণ অর্থাৎ 18 জুলাই এবং আগামী মঙ্গলবার 4 শ্রাবণ অর্থাৎ 21 জুলাই পালিত হবে বিপত্তারিণী ব্রত। এই পুজোয় সবকিছুই 13টি করে দেবীকে নিবেদন করার রীতি রয়েছে। ব্রত পালনের সময় উপাচার হিসেবে ভক্তরা 13 রকম ফুল ফল দিয়ে দেবীর ব্রত পালন করেন। পুজোতে লাল রঙের তাগা অর্থাৎ একগুচ্ছ লাল সুতো ও দূর্বা বাঁধারও রীতি রয়েছে। কিন্তু কেন এই পুজোয় লাল তাগা বাঁধা হয় জানেন? আসলে কথিত রয়েছে এই সুতো সমস্ত অমঙ্গল বিপদ আপদ থেকে নিরাপদ রাখে। বিপত্তারিণী পূজা ছাড়াও পুরাণে লাল সুতো ব্যবহার করার কিছু উদাহরণও পাওয়া যায়। পুরাণ মতে ভক্ত প্রহ্লাদের পুত্র বলিরাজ ব্রহ্মার আশীর্বাদে স্বর্গ, মর্ত ও পাতালের অধিকারী হয়েছিলেন। দেবরাজ ইন্দ্রের সিংহাসন রক্ষা করতে বিষ্ণু ব্রাহ্মণ রূপে জন্ম নেন। বলিরাজকে পাতালে পাঠিয়ে দেন। ভগবান বিষ্ণু বলিকে অমরত্ব দান করলে আশীর্বাদ স্বরূপ তিনি তার হাতে বেঁধে দেন লাল সুতো। সেই থেকেই হিন্দুদের মধ্যে হাতে লাল সুতো বাঁধার প্রচলন রয়েছে। পুরাণের আরও একটি মত প্রচলিত রয়েছে। একসময় দেবতা অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। অসুরদের পরাক্রম দেখে দেবরাজ ইন্দ্র খুবই চিন্তায় পড়ে যান। স্বামীকে চিন্তিত দেখে স্ত্রী ইন্দ্রাণী তার জন্য প্রার্থনা শুরু করলেন। ইন্দ্রাণী তার আধ্যাত্মিক শক্তি একত্রিত করে লাল সুতো দিয়ে একটি তাগা তৈরি করেন। সেই সুতো গলায় বেঁধেই অসুরের বিরুদ্ধে দেবতাদের জয়লাভে নেতৃত্ব দেন ইন্দ্র। এইসব প্রচলিত বিশ্বাস থেকেই আজও বাংলার ঘরে ঘরে মহিলারা সংসারের বিপদ কাটাতে ও শান্তি ফিরিয়ে আনতে দেবী বিপত্তারিণীর পুজো করে থাকেন। সেই সঙ্গে প্রিয়জনদের হাতে বেঁধে দেন তাগা।